করছেন আপনি? কচু ক্ষেতের বাগান করছি। হ্যাঁ। কচু গতবার অনেক আপনি কিছু হয়েছিল। অনেক কিছু কচু হয়েছিল। হ্যাঁ, অনেক কচু হয়েছিল, প্রায় 200-300 মন কচু হয়েছিল। এবারও কচু ক্ষেতের এত বাগান করছি। কচু কই রাখছেন আপনি? বিক্রি করি তো, হাটে হাটে বিক্রি করি। আচ্ছা আচ্ছা। এই এই কোন হাটে বিক্রি করছেন? হাটে হাটে বিক্রি করি, মাদারীপুর বিক্রি করি, চান্দেশ্বর বিক্রি করি, ওই গোপালপুর বিক্রি করি। এক এক হাটে হাটে বিক্রি করি। এই ক্ষেত কি আপনার? এ সম্পূর্ণ যা দেখতেছেন এই সবই আমার। এই যে দেখতাছি আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ সবই আপনার না? সবই আমার। এই আম বাগানটা কার? আবার আম বাগান আমাদেরই। হুম। পানি পুনি দেননি সার সুর ঠিক মতন? আম গাছে কত কলা ধরছে দেখছেন? অনেক কলা ধরছে আম গাছে আমাদের। এই কি দোআঁশ লাগাসনি নাকি? দোআঁশ লাগা। হুম ওই যে ইউটিউবে মাঝে মাঝে দেখাই কিভাবে তৈরি করতে হয়। হুম। চা দেয়, ডিম দেয় আপনি ভাঙ্গা। কলা গাছের লগে আম গাছের লগে কেমনে জয়েন দিলেন? কলা গাছের লাগে, আম গাছের লাগে জয়েন দিলাম ওই ডিম দিয়া। হুম কলা গাছ প্রথম গদ করতে হয়, গদ হুম করে ওটার মধ্যে ডিম দিতে হয়, তারপর হুম, সার দিতে হয়, বিভিন্ন রকম সার দিয়া ওটার হ্যাঁ মধ্যে দিয়া তারপর আম গাছ দিতে হয়। আম গাছের বিচি দিতে হয়, দিয়া ওটা ঢাইকা থইলে হুম ওই গাছ তৈরি হইবে। গাছ তৈরি হলে কলা হইবে, আম হইবে, বেগুন হইবে। হুম। এই যে আপনি ফিরি ফিরি মাইসের শিখাই দিলেন, আপনার লস হইলো না? লস হলে সবাই, লস হলে কি আছে, সবাই শিখুক। দেশের উন্নতি হোক আপনি দেশের চান? উন্নত হোক। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি এই পরোপকারী। পর উপকারী। একজন সফল কৃষকের সাক্ষাৎকার। সে আম গাছে কিভাবে কলা ধরায়, কলা গাছে কিভাবে আম ধরায়, বেগুনও ধরাই। বেগুনও ধরায়, টমেটোও ধরায় মাঝে মধ্যে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।